শুরু করছে 42-এর লড়াই। আর 42-এর লড়াই মানে আপনারা জানেন সকাল সকাল 42টা কেন্দ্রে আমাদের রাজ্যে লোকসভার 42টা কেন্দ্রের কি হচ্ছে, কি হাল হকিকত, মানুষ কি বলছে, প্রতিটা ছবি আপনার কাছে পৌঁছে দেওয়া। আপনারা জানেন ইতিমধ্যেই প্রার্থীরা প্রচারে নেমে পড়েছে, কেউ প্রচার করছেন, কেউ রোড শো করছেন, কেউ পায়ে পায়ে প্রচার করছেন। কিন্তু এবারের লোকসভায় ইস্যু কি তা নিয়ে আজ শুরু করব 42-এর লড়াই। আর শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের মুখে জোর ধাক্কা খেলো রাজ্য সরকার। কোন ইস্যুতে রাজ্য সরকার ধাক্কা খাচ্ছে? হাইকোর্টের নির্দেশে এবার সন্দেশখালীর সব মামলার তদন্ত করবে সিবিআই। আর এই নিয়ে সমালোচনা করছে তৃণমূল। কিন্তু রাজ্য পুলিশ যদি নিজের কাজ নিজে করত তাহলে কি সিবিআইকে তদন্তভার দিতে হতো? দেখুন সত্যেরই জিত হয়। কোর্ট এই ম্যাটারের সমস্ত যাঞ্চ বা ইনভেস্টিগেশন একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি সিবিআই কে হ্যান্ড ওভার করে দিয়েছে। আদালতে ফের মুখ পুড়ল রাজ্যের। এবার সন্দেশখালীর সব মামলাতেও সিবিআই তদন্ত। ক্যান্ডিডেটও ভীষণ আনন্দিত, আমরা আন্দোলনকারীরা খুবই আনন্দিত যে আমাদের যেটা নিয়ে আন্দোলন হয়েছিল আমাদের নারী অর্থ, তো আমরা খুবই খুশি, কারণ আমাদের সন্দেশখালীর যা পরিস্থিতি তাতে করে এগুলো খুবই প্রয়োজন। যে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী এটা ভাবতে আজকে দিনে লজ্জা হচ্ছে, আমাদেরই লজ্জা হচ্ছে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তা নাহলে মেয়েদের পাশে এসে দাঁড়াতেন। খুশি তো বটে, কারণ সন্দেশখালী এবং যোগেশগঞ্জ গোবিন্দাবাড়ি সব জায়গায় সব অঞ্চলেই এটা এইভাবেই সাধারণ নিয়ে তদন্ত হোক, এটাই তো সবাই চায়। সন্ত্রাসের সন্দেশখালী, আতঙ্কের সন্দেশখালী। দীর্ঘদিন মাফিয়া ডন শাহজাহান বাহিনীর দাপটে ভয়ে কাঁটা হয়েছিল যে সন্দেশখালীবাসী, তারাই এখন স্বস্তির শ্বাস নিচ্ছে। হাকিমের হুকুম জোগাচ্ছে ভরসা। যে শাসক অত্যাচারী শাহজাহানদের লালন পালন করেছিল, আদালতের 82 শিক্ষার থাপ্পড় খেয়ে তারাই এখন ব্যাকফুটে। যদি একটুও ডাউট হতো তাহলে কোর্ট একটা ইনকোয়ারি বসাতো, কিন্তু সোজাসুজি মামলাটাকে হ্যান্ড ওভার করেছে সিবিআই কে। তার মানে সেই দিন আমি যে কোর্টের সামনে বলেছি যে এই ঘটনাগুলো ঘটেছে, ওটাতে কিন্তু কোর্টের বিশ্বাস রইল। মাননীয় কোর্ট এই ম্যাটারের সমস্ত যাঞ্চ বা ইনভেস্টিগেশন একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি সিবিআই কে হ্যান্ড ওভার করে দিয়েছে। সন্দেশখালী কাণ্ড সামনে আসার পরই চারিদিকে ঢিঢি পড়েছে। শাসকের ভূমিকায় লজ্জায় মাথা হেঁট হয়েছে বাংলার। এদিনও তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। संदेशखाली जैसी शर्मनाक घटना में भी अब पॉलिटिक्स कर रहे हैं। सालों तक आपके नाक के नीचे महिलाओं पर अत्याचार होता रहा, तृणमूल कांग्रेस के गुंडे अत्याचार करते रहे। जब हाई कोर्ट ने कहा तब सरेंडर किया। मैं आज ममता दीदी को पूछना चाहता हूं, कुछ तुष्टीकरण कर कर वोट लेने के लिए संदेशखाली के गुनहगारों को लिए आप बचा रही हो, मगर पूरे बंगाल की माताएं बहनें ये देख रही है, जान गई है कि आप संदेशखाली के गुनहगारों के साथ। আগে প্রথম গ্রেফতার করেছে কে? গ্রেফতার করেছে তো এই রাজ্যের পুলিশ। তারপরে মাননীয় আদালত নানা রকমের রায় দিচ্ছেন। ইডির কাছে ইতিমধ্যেই ছিল, তার সঙ্গে সংযুক্ত হলো সিবিআই। কোনো অসুবিধে নেই, যদি কেউ অন্যায় করে থাকে নিশ্চয়ই তার শাস্তি হোক। এ বিষয় নিয়ে আমরা কখনো কাউকে সমর্থন জানাইও নি, কাউকে সমর্থন জানাবো না। শাসকের সেই চেনা সুর, তারাই নাকি ন্যায় দিয়েছে, রাজধর্ম পালন করেছে। তাই যদি হবে তাহলে কেন রাজ্য পুলিশের ওপর ভরসা করতে পারলো না হাইকোর্ট? কেন আরো একটি ঘটনার ভার নিতে হচ্ছে সিবিআইকে? পুলিশ যদি সত্যিই তাদের ঊর্ধ্বের মর্যাদা দিত তাহলে কি কেন্দ্রীয় সংস্থাকে মাথা ঘামাতে হতো? মমতার সরকার সিবিআই আটকাতে যে অর্থ খরচ করলো তার চেয়েও কম খরচে কি সন্দেশখালীবাসীকে বিচার দেওয়া যেত না? नारी शक्ति के आक्रोश का एक बार संदेश खाली तक ही सीमित नहीं रहने वाला। संपूर्ण बांग्लाते संदेश खालीर जड़ उठबे। রিপাবলিক বাংলা।
আর এই সন্দেশখালী নিয়ে যখন একাধিক কথা হচ্ছে, আদালতের রায় আসার পর আদালতের নির্দেশকে স্বাগত জানাচ্ছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। কি বলছেন তিনি শুনুন। एक लंबे अंतराल से ममता बनर्जी संविधान को नहीं बल्कि शेख शाहजहां का संरक्षण करती आईं। आज कोर्ट का ये आदेश कि संदेश खाली में जिन महिलाओं का बलात्कार हुआ, जिन महिलाओं का शारीरिक शोषण हुआ और जिन गरीबों की ज़मीनें लूटी गईं, वो सारे केस अब सीबीआई के सुपुर्द करेगी। कोर्ट का ये आदेश है। मैं कोर्ट के इस आदेश का स्वागत करती हूँ। संदेश खाली की महिलाओं को और गरीबों को विशेष इंसाफ दिलाने का ये पहला पड़ाव है। শুরু করছে 42 লড়াই। আর 42 লড়াই মানে আপনারা জানেন সকাল সকাল 42টা কেন্দ্রে আমাদের রাজ্যে লোকসভার 42টা কেন্দ্রের কি হচ্ছে, কি হাল হকিকত, মানুষ কি বলছে, প্রতিটা ছবি আপনার কাছে পৌঁছে দেওয়া। আপনারা জানেন ইতিমধ্যেই প্রার্থীরা প্রচারে নেমে পড়েছে। কেউ প্রচার করছেন, কেউ রোড শো করছেন, কেউ পায়ে পায়ে প্রচার করছেন। কিন্তু এবারের লোকসভায় ইস্যু কি তা নিয়ে আজ শুরু করব 42 লড়াই। আর শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের মুখে জোর ধাক্কা খেল রাজ্য সরকার। কোন ইস্যুতে রাজ্য সরকার ধাক্কা খাচ্ছে? হাইকোর্টের নির্দেশে এবার সন্দেশখালীর সব মামলার তদন্ত করবে সিবিআই। আর এই নিয়ে সমালোচনা করছে তৃণমূল। কিন্তু রাজ্য পুলিশ যদি নিজের কাজ নিজে করত তাহলে কি সিবিআইকে তদন্তভার দিতে হতো? দেখুন দেখুন, সত্যেরই জিত হয়। কোর্ট এই ম্যাটারের সমস্ত যাঁচ বা ইনভেস্টিগেশন একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি সিবিআই কে হ্যান্ডওভার করে দিয়েছে। আদালতে ফের মুখ পুড়ল রাজ্যের। এবার সন্দেশখালীর সব মামলাতেও সিবিআই তদন্ত। ক্যান্ডিডেটও ভীষণ আনন্দিত, আমরা আন্দোলনকারীরা খুবই আনন্দিত যে আমাদের যেটা নিয়ে আন্দোলন হয়েছিল, আমাদের নারী অত্যাচার, নারী নির্যাতন, তো আমরা খুবই খুশি, কারণ আমাদের সন্দেশখালীর যা পরিস্থিতি তাতে করে এগুলো খুবই প্রয়োজন। যে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী এটা ভাবতে আজকের দিনে লজ্জা করছে। আমাদেরই লজ্জা করছে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তা নাহলে মেয়েদের পাশে এসে দাঁড়াতেন। খুশি তো বটে, কারণ সন্দেশখালী এবং যোগেশগঞ্জ গোবিন্দাবাটি সব জায়গায় সব অঞ্চলেই এটা এইভাবেই সাধারণ নিয়ে তদন্ত হোক, এটাই তো সবাই চায়। সন্ত্রাসের সন্দেশখালী, আতঙ্কের সন্দেশখালী। দীর্ঘদিন মাফিয়া ডন শাহজাহান বাহিনীর দাপটে ভয়ে কাঁটা হয়েছিল যে সন্দেশখালীবাসী, তারাই এখন স্বস্তির শ্বাস নিচ্ছে। হাকিমের হুকুম জোগাচ্ছে ভরসা। যে শাসক অত্যাচারী শাহজাহানদের লালন পালন করেছিল, আদালতের 82 শিক্ষার থাপ্পড় খেয়ে তারাই এখন ব্যাকফুটে। যদি একটুও ডাউট হতো তাহলে কোর্ট একটা ইনকোয়ারি বসাতো, কিন্তু সোজাসুজি মামলাটাকে হ্যান্ডওভার করেছে সিবিআই কে। তার মানে সেই দিন আমি যে কোর্টের সামনে বলেছি যে এই ঘটনাগুলো ঘটেছে, ওটাতে কিন্তু কোর্টের বিশ্বাস রইল। মাননীয় কোর্ট এই ম্যাটারের সমস্ত যাঁচ বা ইনভেস্টিগেশন একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি সিবিআই কে হ্যান্ডওভার করে দিয়েছে। সন্দেশখালী কাণ্ড সামনে আসার পরই চারিদিকে ঢিঢি পড়েছে। শাসকের ভূমিকায় লজ্জায় মাথা হেঁট হয়েছে বাংলার। এদিনও তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। संदेश खाली जैसी शर्मनाक घटना में भी अब पॉलिटिक्स कर रहे हैं। सालों तक आपके नाक के नीचे महिलाओं पर अत्याचार होता रहा। तृणमूल कांग्रेस के गुंडे अत्याचार करते रहे। जब हाई कोर्ट ने कहा तब सरेंडर किया। मैं आज ममता दीदी को पूछना चाहता हूं, कुछ तुष्टीकरण कर वोट लेने के लिए संदेश खाली के गुनहगारों को लिए आप बचा रही हो, मगर पूरे बंगाल की माताएं बहनें ये देख रही है, जान गई है कि आप संदेश खाली के गुनहगारों के साथ। আগে প্রথম গ্রেপ্তার করেছে কে? গ্রেপ্তার করেছে তো এই রাজ্যের পুলিশ। তারপরে মাননীয় আদালত নানা রকমের রায় দিচ্ছেন। ইডির কাছে ইতিমধ্যেই ছিল, তার সঙ্গে সংযুক্ত হলো সিবিআই। কোনো অসুবিধে নেই, যদি কেউ অন্যায় করে থাকে নিশ্চয়ই তার শাস্তি হোক। এ বিষয় নিয়ে আমরা কখনো কাউকে সমর্থন জানাইও নি, কাউকে সমর্থন জানাবো না। শাসকের সেই চেনা সুর, তারাই নাকি ন্যায় দিয়েছে, রাজধর্ম পালন করেছে। তাই যদি হবে তাহলে কেন রাজ্য পুলিশের ওপর ভরসা করতে পারল না হাইকোর্ট? কেন আরো একটি ঘটনার ভার নিতে হচ্ছে সিবিআইকে?
পুলিশ যদি সত্যিই তাদের উর্দির মর্যাদা দিত তাহলে কি কেন্দ্রীয় সংস্থাকে মাথা ঘামাতে হতো? মমতার সরকার সিবিআই আটকাতে যে অর্থ খরচ করলো তার চেয়েও কম খরচে কি সন্দেশখালীবাসীকে বিচার দেওয়া যেত না? नारी शक्ति के आक्रोश का एक ज्वार संदेश खाली तक ही सीमित नहीं रहने वाला, संपूर्ण बांग्लाते संदेश खालीर जड़ उठबे। রিপাবলিক বাংলা। আর এই সন্দেশখালী নিয়ে যখন একাধিক কথা হচ্ছে, আদালতের রায় আসার পর আদালতের নির্দেশকে স্বাগত জানাচ্ছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। কি বলছেন তিনি শুনুন। एक लंबे अंतराल से ममता बनर्जी संविधान को नहीं बल्कि शेख शाहजहां का संरक्षण करती आई। आज कोर्ट का ये आदेश कि संदेश खाली में जिन महिलाओं का बलात्कार हुआ, जिन महिलाओं का शारीरिक शोषण हुआ और जिन गरीबों की ज़मीनें लूटी गईं, वो सारे केस अब सीबीआई के सुपुर्द करेगी। कोर्ट का ये आदेश है। मैं कोर्ट के इस आदेश का स्वागत करती हूँ। संदेश खाली की महिलाओं को और गरीबों को विशेष इंसाफ दिलाने का ये पहला पड़ाव है।